হাই ফ্রেন্ডস, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি টুইন ফ্লেম জার্নির কালেকটিভে ডিভাইন ফেমিনাইন এবং মাস্কুলাইনের বর্তমান কারেন্ট ফিলিং কী চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। আমি তার আগে ফ্রেন্ড তোমাদের কয়েকটা প্রশ্নের উত্তর দিয়ে দিই। হ্যাঁ না ফ্রেন্ড, তোমরা অনেকে আমাকে জিজ্ঞাসা করেছো যে 7 চক্র কোনটা ব্লক রয়েছে কি করে বুঝবো। দেখো ফ্রেন্ড, তুমি 7 চক্র যখন হিল করবে, হ্যাঁ না, যখন মেডিটেশান করছো পরপর 7টা চক্র, হ্যাঁ না, যেই চক্রটাতে হিল করার সময় তোমার মন একদম লাগে না, তুমি যে বীজ মন্ত্র উচ্চারণ করো, হ্যাঁ না, যে ধরে নাও যে তোমার রুট চক্র অ্যাক্টিভ নেই, ব্লক রয়েছে, তুমি রুট চক্র এই যে লাম শব্দটা তুমি যখন বলবে, লাম শব্দটাই বলার সময় তোমার মন একদম দাঁড়াবে না, ওখানে একদম দাঁড়াবে না, সে এদিক ওদিক ঘুরতে থাকবে। কি 2বার 4বার বলার পর তোমার মন সেখান থেকে অন্যদিকে চলে যাচ্ছে, কোনো রকম ওখান থেকে কোনো ভাইব্রেশান কি একটা শান্তি কি সন্তুষ্টি কোনো তোমার ফিল হবে না। তাহলে তুমি ধরে নিও যে ওই চক্র তোমার ব্লক রয়েছে, হ্যাঁ না। এবং যদি কোনো চক্র ওভার অ্যাক্টিভ থাকে, তুমি অন্য কোনো চক্রে কাজ করছো, তো তোমার মন কিন্তু বারবার ওই চক্রের দিকে চলে যাবে। তাহলে তুমি ধরে নিও যে ওই চক্র তোমার ওভার অ্যাক্টিভ রয়েছে বা ডিসব্যালেন্সে রয়েছে, অ্যাক্টিভ রয়েছে কিন্তু ব্যালেন্সে নেই। তো এইভাবে কিন্তু তুমি বুঝে যাবে যে তোমার কোন চক্রটা অ্যাকচুয়ালি ব্লক রয়েছে। এটা একটা বিষয়। আরেকটা বিষয় কি না, লোয়ার চক্রগুলো যদি, যেমন ধরে নাও রুট চক্র যদি ডিসব্যালেন্স থাকে, কি ব্লক থাকে, তাহলে তোমার কি না সেক্সুয়ালি বিষয়, এডিকশান, তোমার সবসময়ের জন্য নেগেটিভ মানে নকারাত্মক শক্তি তোমাকে বারবার অ্যাট্রাক্ট করবে, সবসময়ের জন্য একটা লেজি ভাব, অশান্তির মধ্যে থাকা, মানুষজন হয়তো তুমি মেল হও তো ফিমেলকে দেখে তোমার একটা আলাদা রকম মানসিকতা তৈরি হতে থাকে, একটা সেক্সুয়ালি অ্যাট্রাকশান তৈরি হয়। এই যে বিষয়গুলো থাকলে বা কোনো সৎকর্মের দিকে, পুজো পাঠের দিকে তোমার মন একদম লাগবে না, তুমি দূরত্বে থাকার চেষ্টা করবে। এই বিষয়গুলো হলে তুমি ধরে নিও তোমার রুট চক্র কিন্তু ব্লক রয়েছে বা ডিসব্যালেন্সে রয়েছে। ঠিক আছে, এবার এইভাবে তুমি বুঝতে পারবে। এবার যদি হয়তো কোনো কারণে তোমার হয়তো কোমরের যন্ত্রণা করে, হ্যাঁ না, বা তোমার পেটের কোনো প্রবলেম হয়, তাহলে তুমি ধরে নাও যে তোমার অগ্নিচক্র ডিসব্যালেন্সে রয়েছে। তোমার হার্ট চক্র যদি ডিসব্যালেন্সে থাকে, তার মানে তুমি কোনো কিছু ফিল করতে পারো না, কারোর আবেগ অনুভূতি ফিল করতে পারো না। কি তোমার টাকা পয়সার সমস্যা সবসময় চলতে থাকে, কেরিয়ারের ঝামেলা চলতে থাকে, কোনো গ্রোথ নেই, পরিবারে অশান্তি থাকে, তাহলে তোমাকে ধরে নিতে হবে যে তোমার হার্ট চক্র ডিসব্যালেন্সে রয়েছে। তোমার হয়তো ধরে নাও যে তুমি থ্রোট চক্র তোমার ডিসব্যালেন্সে রয়েছে, তাহলে তোমাকে বুঝতে হবে যে তুমি কথা বলতে ভালো লাগে না কারোর সঙ্গে, চুপচাপ থাকাও, কোনো কথা একটা টপিক নিয়ে বলতে বলতে মাঝখানে তুমি আটকে যাচ্ছ, কথা বলতে যাওয়ার আগে তোমার ভয় হয়, হয়তো কারোর ফোন চলে এলো, তুমি দেখলে যে কি কথা বলবো। এই বিষয়গুলো থাকলে ধরে নিতে হবে তোমার থ্রোট চক্র ব্লক আছে বা ডিসব্যালেন্সে রয়েছে, হ্যাঁ না। তুমি হয়তো কোনো ইনটিউশন পাওয়ার তোমার স্ট্রং নয়, কোনো বিষয়কে তুমি বুঝতে পারো না, তোমার ধৈর্য কম, তাহলে স্যাক্রাল চক্র তোমার ডিসব্যালেন্সে রয়েছে। কি তোমার থার্ড আই চক্র ডিসব্যালেন্সে রয়েছে, তুমি আগাম অনুভব করতে পারো না, এক্সপিরিয়েন্স তোমার কম, হ্যাঁ না। এই যে বিষয়গুলো, এইগুলো পরপর তোমরা যদি চাও, আমি তোমাকে কিন্তু সেক্ষেত্রেও বলে দেবো প্রত্যেকটা, না হয় পয়েন্ট ধরে ধরে যে কোন চক্রে অ্যাকচুয়ালি ডিসব্যালেন্স কিসে থাকে। আমি তোমাকে জাস্ট একটা ডেমো দিয়ে জাস্ট বোঝালাম যে এইভাবে কিন্তু পয়েন্টগুলো থাকে এবং তার বৈশিষ্ট্যগুলো থাকে, যে কোন চক্র ডিসব্যালেন্স বা ব্লক থাকলে তার কি কি এফেক্ট তুমি তোমার লাইফে দেখতে পাবে। তুমি আশপাশের মানুষজন তোমার লাইফে যে বিষয়গুলোর উপর তোমার ঝামেলা হচ্ছে, তুমি সেই ঝামেলাগুলোকে দেখো এবং তোমাকে সেই চক্রের উপর কাজ করতে হবে, হ্যাঁ না ফ্রেন্ড। তার মানে দুটো বিষয় তুমি বুঝতে পারলে যে 7 চক্রে কোনটা তোমার ব্লক রয়েছে বা ডিসব্যালেন্সে রয়েছে। একটা পয়েন্ট কি না, তুমি যখন মেডিটেশান করবে তখন তুমি বুঝতে পারবে যে কোথায় কি হচ্ছে না হচ্ছে, হ্যাঁ না, 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট, তোমার ব্যক্তিগত লাইফে তার এফেক্ট তুমি দেখতে পাবে, যে পয়েন্টগুলো আমি বললাম যে ওই চক্রের জন্য এই এফেক্টগুলো হয়। এবং তুমি যদি জানতে চাও যে আমি প্রত্যেকটা পয়েন্টের প্রত্যেকটা বৈশিষ্ট্য জানবো, তো সেটাকে আমি আবার পরে বলবো, কারণ সেটা বলতে গেলে এটা আরও অনেক বড় হয়ে যাবে রিডিং, তাই না ফ্রেন্ড। তার জন্য স্পেশালি যদি চাও যে 7 চক্রের কোন চক্রে ডিসব্যালেন্সের জন্য কোন কোন এফেক্ট আমাদের লাইফে পড়ে, তাহলে আমি সেটার উপরে কিন্তু তোমাকে বলে দেবো, ঠিক আছে।
এটা জাস্ট ডেমো দিয়ে তোমাকে বললাম, যদি এই বৈশিষ্ট্য থাকে তবে কিন্তু তুমি বুঝে যাও। এবার হচ্ছে একজন প্রশ্ন করেছো ফ্রেন্ড যে ডিএমডিএফ বাচ্চাকে কি বলে। ডিএমডিএফ এর বাচ্চা বেশিরভাগ ক্ষেত্রেই হয় 80 থেকে 85% স্টার সিড বলা হয়, হ্যাঁ না ফ্রেন্ড। যে বাচ্চাটি হয় সে স্পিরিচুয়াল, যখন ডিএম আর ডিএফ দুজনেই ব্যালেন্সে থাকে, ডিএম ডিভাইন মাস্কুলাইন পুরোপুরি হয়ে যায়, ডিভাইন ফেমিনাইন হয়ে যায়, তারপর যে বাচ্চাটি হয় সে কিন্তু স্টার সিড হয়। যতক্ষণ না ব্যালেন্সে থাকে, পুরোপুরি আবেগন হয়ে যায়, ফুল আবেগন যখন হয়ে যায়, তখন যে বাচ্চাটি জন্ম হয় তাকে বলা হয় স্টার সিড। আর যখন হয়তো ডিএম ডিএফ দুজনেই ডিসব্যালেন্সে রয়েছে, দুজনে আনাবেগন অবস্থা রয়েছে, তখন যে বাচ্চাটি হয় সে কিন্তু নর্মাল বাচ্চাই হয়, কার্মিক যে সাধারণ যে বাচ্চা হয় সে সাধারণই হয়। আবেগন হওয়ার পর যেটা হয় সেটা স্টার সিড হয়। আবেগন হওয়ার আগে যে বাচ্চাটি হয় সে কিন্তু কার্মিক হয়, সাধারণ বাচ্চার মতোই হয়। দেখো যে ডিএমডিএফ, তুমি যে ডিএমডিএফ, তুমি যখন জন্ম নিয়েছিলে তুমি সাধারণই ছিলে, হ্যাঁ না। যে ডিএফ, তুমি নিজে দেখো, তুমি যে পরিবেশে যে ফ্যামিলিতে তুমি বড় হয়েছ, সে ফ্যামিলি সম্পূর্ণ আলাদা। আর 5টা মানুষের মতো চিন্তা ভাবনা ধ্যান ধারণা নেই। বা ডিএম যে তুমি যে পরিবারে জন্ম নিয়েছ, তোমার পরিবার আশপাশের পরিবারের থেকে সম্পূর্ণ আলাদা। তুমি নিজেই বুঝতে পারবে যে তুমি নিজেই ব্যতিক্রমী, তোমার লাইফস্টাইল তোমার জন্ম থেকেই আজ পর্যন্ত প্রত্যেকটা বিষয় ব্যতিক্রম। এবং সবসময় তোমার আস্থা একটা থাকে কি, তোমার কোনো সময় তুমি ফ্রাস্ট্রেট হয়ে যাও ঠিকই, তাও তুমি স্ট্রং হয়ে পুরো বিষয়কে ফাইট করে এগিয়ে যাও। চড়াই উতরাই আপ ডাউন সবসময় থাকে। ডিএমডিএফের লাইফ, একটা মানুষ যদি কোনো কিছু পাওয়ার জন্য 2 পা এগিয়ে গেলেই পেয়ে যায়, এই ব্যক্তিকে এখন 16 বার ঘোরাবে এইখানে, তারপর সে পাবে। কিন্তু এই যে 16 বার ঘোরাতেই এই ব্যক্তি যে এক্সপিরিয়েন্স হবে, যে কিছু শিখবে, যে 2 পা এগিয়ে পেয়েছিল সে কিছুই বুঝতে পারবে না, কিছুই শিখতে পারবে না। তার জন্যই তো এরা মাস্টার সোল, তাই না ফ্রেন্ড। তার জন্যই হচ্ছে তো ডিএমডিএফ, তোমরা হচ্ছে মাস্টার সোল, তোমাদেরকে বানানো হয়, স্ট্রং করা হয় সেই জন্য, ঠিক আছে। কারণ সাধারণের মতো নও, কোনো দিন কারোর সঙ্গে কম্পেয়ার করতে যাবে না। তারা হচ্ছে কার্মিক আর তুমি হচ্ছে ডিভাইন সোল, তুমি মাস্টার সোল। মাস্টার আর স্টুডেন্ট কি একই হয়, হ্যাঁ না, পার্থক্য থাকে। একজন টিচার যখন কথা বলবে 100 স্টুডেন্টকে গড়ার ক্ষমতা থাকে, তার মানে তুমি মাস্টার সোল। তোমাকে 100 কার্মিক সোলকে তোমাকে সঠিক পাতে নিয়ে যাওয়া কি এ দুনিয়ার জন্য কিছু করা, তার মানে তোমার উপরে কত পরিমাণ এক্সাম থাকবে। একজন টিচার হতে গেলে কতগুলো এক্সাম দিতে হয় তাকে, তাই না, তবে গিয়ে তাকে টিচার হতে হয়। এমনি হয়ে যায় না, কেউ 1-এ ভর্তি হয়ে গেল তারপর সে টিচার হয়ে যায় না, তাকে অনেকটা সময় পার করতে, অনেক কিছু শিখতে হয়, এক্সাম দিতে হয়, তবে গিয়ে একজন টিচার হয়। তুমিও সেরকম, তুমি একজন টিচার, তুমি মাস্টার সোল। তার মানে তোমাকে কত কিছু শিখতে হবে, জানতে হবে, কত এক্সাম তোমাকে দিতে হবে। আর তোমরা একটু আদ্রুতে ভেঙে পড়ছো। তুমি নিজেকে জানো তুমি কত পাওয়ারফুল, জেনে যদি যাও এই জিনিসগুলো তোমার কিছু মনেই হবে না, ঠিক আছে ফ্রেন্ড। তো ডিএমডিএফের বাচ্চাকে তাহলে এই রকম যে স্টার সিড বলে, না হয় কিন্তু কার্মিক। আর হচ্ছে কর্ড কাটিং কীভাবে করা যায়, আমি এটা অনেকবারই বলেছি ফ্রেন্ড, হয়তো তোমরা অনেকে নতুন আছো জানো না। কর্ড কাটিং হচ্ছে, আমি শর্টেই বলে দিই, কারণ তোমরা অনেকে আছে পুরনো যারা তোমরা হয়তো এডিটেড হয়ে যেতে পারো। যাই হোক, তো কর্ড কাট কীভাবে তুমি করবে, যে তুমি যে মেডিটেশান করো কি ইনার ওয়ার্ক করো, যে প্লেসটায় বসে তুমি প্রথমে ইনার ওয়ার্ক করে নিলে কি মেডিটেশান করে নিলে, তুমি যে হিলিং যা কিছু তুমি করার করে নিলে। যারা তোমরা ডিএফ আছো, এখন তোমরা প্রত্যেক দিন চেষ্টা করো ইনার ওয়ার্ক করার। কোনো দিন হয়তো মন লাগবে না, 5 মিনিট হলে চুপচাপ বসে থাকো, সাইলেন্স দরকার হলে হিল করো। একদম কোনো চিন্তা ভাবনা নেই, কোনো মন্ত্র জপ নেই, কিছু নয়, সাইলেন্স চিন্তা মানে তুমি মেডিটেশান করতে পারো। তোমরা অনেক সময় এই মেডিটেশানও করতে পারো যে তুমি তোমার বডিকে মেডিটেশান করো। কিভাবে, ধরে নাও তোমার মনকে পায়ের আঙুলে, তুমি হয়তো বাম পা আর ডান পা, মেডিটেশান করার সময় তুমি যে ধ্যানের মতো বসো সেইভাবে বসলে, এবার তুমি মনকে নিয়ে গিয়ে তোমার বাম পায়ে অথবা ডান পায়ে, যে কোনো একটা পায়ে তুমি বুড়ি আঙুল রয়েছে তার ডোগাতে গিয়ে এইভাবে ধরে নাও তোমার বাম পা ডান পা, বাম হাত ডান হাত, হ্যাঁ না। মেডিটেশানে কীভাবে বসা যায় তোমরা জানো, এইভাবে তুমি বসতে পারো বা এইভাবে বসতে পারো, যেটা তোমার সুবিধা। তুমি বসলে এবং হচ্ছে বাম পায়ে বা ডান পায়ে যে কোনো একটা পয়েন্টে, মানে পায়ের হচ্ছে আঙুলে তোমার মনকে রাখলে, ধীরে 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 তুমি সেই পায়ে, হ্যাঁ না, সেই আঙুল থেকে ধীরে ধীরে গোড়া থেকে হাঁটু, হাঁটু থেকে কোমর, নাভি পর্যন্ত নিয়ে এলে। ধরে নাও তুমি বাম পায়ে করলে, তারপর ডান পায়ে ঠিক সেমভাবে নিয়ে এলে, তারপর মনকে আবার ধীরে 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 একদম হচ্ছে তুমি তোমার মানে হচ্ছে
বুকের যে দুপাশের পয়েন্টে রাখলে, মানে যেখানে তোমার হার্ট রয়েছে, হার্টের একদম গায়ে নিয়ে এসে মনকে দাঁড় করালে। ঠিক আছে, এইখানে তুমি কিন্তু একটু সময় দাঁড়াবে, কারণ এখানে হার্ট রয়েছে, তাই না? তারপর আবার হচ্ছে ধীরে ধীরে তুমি পুরো গোলা পর্যন্ত নিয়ে এলে। গোলার কোন সাইডটাতে? একদম স্টার্টিং পয়েন্ট, যেখানে আমরা কণ্ঠ বলি, মানে অ্যাকচুয়ালি হয় না একটা খাদের মতো জায়গা রয়েছে আমাদের গলার, যে আমরা কথা বলি যেখানে দেখবে ভাইব্রেশন হতে থাকে, জাস্ট ওই পয়েন্টে দাঁড় করাবে। ঠিক আছে, তারপর তুমি তোমার বাম হাতের এইভাবে বুড়ি আঙুলে তুমি তোমার মনকে স্থির করালে। তারপর ধীরে 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 তুমি মনকে নিয়ে গেলে একদম সেই পয়েন্টে, আবার ডান হাতের বুড়ি আঙুলে দাঁড় করালে এবং সেইভাবে তুমি ওই জায়গায় দাঁড় করালে। তারপর গলা থেকে উপর দিকে উঠলে, মুখের উপর দিয়ে পুরো একদম পুরো মস্তিষ্ক পর্যন্ত একদম, তোমরা অনেক সময় থার্ড আই চক্রেও রাখতে পারো, পুরো একদম ব্রহ্মস্থানেও নিয়ে যেতে হবে। ক্রাউন চক্র যেখানটাতে, আমাদের ক্রাউন চক্রের মস্তিষ্কের একদম উপর পয়েন্টে, যেখানে দেখবে বৈষ্ণবরা টিকি রাখে, হ্যাঁ না, ওই যে টিকি রাখে না, ওই যে বৈষ্ণবরা যেখানটি, ওই পয়েন্টে কিন্তু ব্রহ্ম হচ্ছে চক্র রয়েছে। ঠিক আছে, হয় তুমি ওই জায়গায় রাখতে পারো, অথবা থার্ড আই চক্র মানে দুটো ভ্রুর মিডিলের সামনের উপর, যেখানটাতে আমাদের দেখবে অনেক দেবতাদের দেখবে তৃতীয় নয়ন রয়েছে যেখানটাতে, এটা হচ্ছে থার্ড আই চক্র। এই পয়েন্টে তুমি দাঁড় করালে। এইভাবে তুমি যেদিন হয়তো কোনো কিছু ভালো লাগবে না, তুমি বসে বসে এই একটা তুমি বডিকে হিল করো, হ্যাঁ না ফ্রেন্ড, এইভাবে তুমি হিল করবে। এবার তোমরা কিন্তু এইভাবে অনেক রকম হিলিং থাকে, এটাও তুমি করতে পারো, বসে বসে কোনো সাউন্ডও ক্রিয়েট করতে পারো, অনেক কিছু হয়। তো তুমি হচ্ছে কটগার্ড করার আগে নিজেকে হিল করে নিও পুরোপুরিভাবে। হিল করার পর তোমার যে বিষয়টা প্রচুর পেন দিচ্ছে এই মুহূর্তে, যে একটা মানুষ যার সাথে তুমি খুব অ্যাটাচ হয়ে আছো, বা হচ্ছে তোমার সঙ্গে খুব চাপ মানে ঝামেলা হয়ে গেছে, সেই মানুষটার তার নেগেটিভ কোনো হয়তো ঘটনা, কি একটা মানুষের সঙ্গে ঝগড়া হয়ে গেছে, সাপোজ তুমি ধরে নাও, তার ওই বিষয়গুলো প্রচুর পেন দিচ্ছে, তার কথাগুলো প্রচুর পেন দিচ্ছে, ভাবাচ্ছে তোমাকে, মানুষটার ব্যবহারটা তুমি একদম মানতে পারছো না। তুমি কি করবে না, সবসময়ের জন্য মেডিটেশান করো, যা কিছু করো চোখকে বন্ধ রাখবে, খুলে রাখবে না। ঠিক আছে, তুমি সব কিছু হিলিংয়ের কাজ, ইনার ওয়ার্কের কাজ করার পর তুমি কি করবে না, সেই ব্যক্তিকে ভিজুয়ালাইজ করবে, যে তুমি এইভাবে বসে আছো মেডিটেশান করে, বা এইভাবে বসে আছো, সে তোমার সামনে বসে আছে, তুমি চোখ একদম খুলবে না, ভিজুয়ালাইজ করবে চোখ বন্ধ করে। ঠিক আছে, যে সে এসে তোমার সামনে বসে আছে, এবং তুমি এইটা ভিজুয়ালাইজ করবে যে তোমার হার্টের সঙ্গে, ওই ব্যক্তির হার্টের সঙ্গে একটা অদৃশ্য কোনো সুতো রয়েছে। ঠিক আছে, তুমি ওই সুতোটাকে এইভাবে ধরলে, দিয়ে কাট 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 করে দিয়ে দূরের দিকে ছুঁড়ে দেবে, যে আমার জীবন থেকে চলে যাক, আমার জীবন থেকে পুরোপুরি চলে যাক। এবং তোমার যে কথাটাই, যে হয়তো এই কথাটা সে তোমাকে বলেছিল, কাট কাট কাট, আমার জীবন থেকে চলে যাক, আমি ক্ষমা করে দিলাম। ঠিক আছে, হার্টের সঙ্গে করলে, আবার তুমি নাভির সঙ্গে, ওই ব্যক্তির নাভি পর্যন্ত ধরে নাও একটা অদৃশ্য সুতো রয়েছে, তাকে তুমি ধরলে, ধরার পর সেম বিষয়টাকে, যে কথাটাই তুমি হার্টের সঙ্গে কাট করার সময় করেছিলে, ওইখানে পর্যন্ত তুমি করতে পারো। তুমি যে কোনো একটা পয়েন্টেও করতে পারো, হার্টের সঙ্গে হার্ট বা নাভির সঙ্গে নাভি, বা তুমি দুটোই একসাথে করতে পারো। এইভাবে প্রত্যেকটা শব্দকে, যে শব্দ তোমার মনে হবে যে এটা আমার খুব অস্বস্তি করাচ্ছে, কি ঘটনাটা অস্বস্তি করাচ্ছে, সেইটা দিয়ে কাট কাট করে বলে দিয়ে ওই ব্যক্তি বল, তোমাকে আমি ক্ষমা করে দিলাম, আমি নিজেকে ক্ষমা করে দিলাম, ধন্যবাদ জানাবে তোমার ঈশ্বরকে। এবং হচ্ছে তুমি দিনের যে কোনো সময় করতে পারো। আর তোমরা হয়তো ভাববে যে কোনো ব্যক্তির সঙ্গে যদি আমি এইভাবে করে নিই তাহলে কি আমার সম্পর্ক খারাপ হয়ে যাবে। তোমরা অনেকে টুইন ফ্লেম জার্নিতে করলে কি সম্পর্ক খারাপ হয়ে যাবে, এটাও জিজ্ঞাসা করেছো। কোনোভাবে নয়, এ তো টুইন ফ্লেম জার্নির জন্যই অ্যাকচুয়ালি কর্ড কাটিং সবথেকে বেশি ইউজ হয়। আর হচ্ছে কারণ প্রচুর পরিমাণ পেন পেতে হয়, তাই না ফ্রেন্ড? কিন্তু তুমি নর্মাল যে কোনো ব্যক্তির সঙ্গে, তোমার টুইনের সঙ্গে তুমি করতে পারো, তুমি ফ্যামিলি, বাবা মা ভাই বোন সবার সঙ্গে, যা এতে কি হয়, তোমার ওই ব্যক্তির সঙ্গে যে নেগেটিভ একটা এনার্জি এক্সচেঞ্জ হচ্ছিল, তুমি সেই বিষয়টা, যেটা তোমার মাইন্ডে ঘুরছে, সেটা তোমার এক্সচেঞ্জ হচ্ছে ব্যক্তিটার সঙ্গে, সেই ব্যক্তিও মাইন্ডে ঘুরে যাচ্ছে, তোমারও ঘুরে যাচ্ছে। কাটিং করে দিলে ওই বিষয়টা তোমার কিন্তু লাইফ থেকে চলে যাবে, তোমার মনে হিল হয়ে যাবে। আর নেগেটিভ শক্তি ধরে নাও একটা শব্দ হয়ে গেছে, বাট তোমার মাইন্ড বারবার রিমাইন্ড করাচ্ছে এবং তোমাকে পেন দিচ্ছে, তার মানে ওইটা যদি তুমি সাইড করে দাও তাহলে তুমি আর পেন তোমাকে পেতে হবে না, তোমার সময় নষ্ট হচ্ছে না, তুমি ডাউনেও যাচ্ছ না, তুমি হিল হয়ে যাচ্ছ। তো ওই নেগেটিভ কেবল শক্তিটাকে, শব্দটাকে, কি ঘটনাটাকেই তুমি কিন্তু
সরিয়ে দিচ্ছ। না এখানে কোনো সম্পর্কের উপর এফেক্ট হচ্ছে, না তোমার ফিলিংস ওই ব্যক্তির প্রতি তোমার কম হচ্ছে, এসব কিছুই থাকবে না। কেবল ওই যে খারাপ কিছু যে ঘটে গেছে ওইটাকে হিল করার জন্য কট কাট করতে হয়। এবং হচ্ছে তোমরা অনেকে আবার এও জিজ্ঞাসা করেছে যে কট কাটিংয়ের নির্দিষ্ট কোনো টাইম আছে কি না। আমি বলে দিই ফ্রেন্ড, তোমরা চেষ্টা করো এঞ্জেল যে টাইমগুলো, মানে হচ্ছে ধরে নাও 1টা 11, 2টো 22, 3টা 33, হ্যাঁ না, 4টা 44, 5টা 55, 6টা 66 তো আর হয় না, 6টা 39, 369, এই যে সময়গুলো, এই সময়গুলোকে তোমরা কভার করার চেষ্টা করো। যে এঞ্জেল সংখ্যাটা 11, 12টা হচ্ছে 12 যে মিনিটে, এরকম 10টা 10, হ্যাঁ না, 8টা হচ্ছে 8-এ, 9টা 9, এই যে টাইমগুলো, এই টাইমগুলোকে চেষ্টা করো, কারণ এঞ্জেলের সংখ্যা এবং একটা টাইমেরও বিশাল ভূমিকা থাকে, তাই না ফ্রেন্ড? তো চেষ্টা করো যে ওই টাইমে কিন্তু ওই কর্ড কাটিংটা করার। যে আর সবথেকে ভালো তুমি যে সময় মেডিটেশান করো। আর তোমরা বলেছো মেডিটেশানের স্থান কি বদলানো যায়? অবশ্যই বদলানো যায়, কিন্তু তুমি একটা নির্দিষ্ট স্থানে যখন করবে না ফ্রেন্ড, ওই জায়গাটা তোমার এনার্জেটিক হয়ে থাকে। এর ফলে তুমি যখন মেডিটেশান করতে বসে যাও তখন কিন্তু দ্রুত অ্যালাইন হয়ে যাবে। তার জন্যে প্লেস খুব কমই চেঞ্জ করো, যে একটা নির্দিষ্ট প্লেসে বসে চেষ্টা করো হয় উত্তর দিকে মুখ, না হয় পূর্ব দিকে। সবথেকে ভালো পূর্ব দিকে মুখ করে বসা বা উত্তরে মুখ করে বসা। মেডিটেশান কিন্তু ভালো একটা দিকে, মানে এটা একটা শুভ দিকও বলা যায় বা ভালো দিকও বলা যায়। যেমন আমরা পুজো করতে বসলে বেশিরভাগ পূর্ব বা উত্তরে মুখ করেই পুজো করতে হয়, ঠিক সেরকমভাবে তুমি এই দুটো দিককে তুমি কিন্তু রাখতে পারো, যে দুটো দিকে মুখ করে তুমি বসতে পারো। এবং চেষ্টা করো কম যাতে চেঞ্জ করা যায়। হয়তো তুমি ঘরের একটা নির্জন স্থানকে বেছে নাও, যে হ্যাঁ এই স্থানেই আমি করলে আমার কোনো অসুবিধা হবে না, তো ওই স্থানটাতেই বসার চেষ্টা করো। আর যে আসনটি ব্যবহার করবে বা তুমি কোনো কাপড়ও পেতে রাখতে পারো, সেখানে হয় তুমি বেগুনি কালার অথবা রেড কালার, চেষ্টা করো এই দুটো কালারকেই ইউজ করার। সে যদি কোনো আসনও হয় সেও যেন এই দুটো কালার হয়, ঠিক আছে? মাটিতে মেঝেতে বসে করবে না, এই দুটো কালার কিন্তু ইউজ করো, ঠিক আছে? এবার আমি দেখব যে আজকে টুইন ফ্লেম জার্নিতে ডিভাইন ফেমিনাইন এবং মাস্কুলাইনের বর্তমান কারেন্ট ফিলিং কী চলছে। টুইন ফ্লেম জার্নিতে ডিভাইন ফেমিনাইন এবং মাস্কুলাইনের বর্তমান কারেন্ট ফিলিং কী চলছে। প্রাইমারি স্টেজ, মিডিল এবং আপার তিনটি স্টেজে রিডিং, মানে তিনটি স্টেজে কিন্তু ফ্রেন্ড তিনটি স্টেজে এনার্জি চলতে থাকে। আমি দেখব প্রথমে প্রাইমারি স্টেজে, তারপর মিডিল স্টেজে এবং আপার স্টেজে। প্রথমে প্রাইমারি স্টেজে কী চলছে, ডিভাইন ফেমিনাইন এবং ডিভাইন মাস্কুলাইন। ডিভাইন ফেমিনাইন এবং ডিভাইন মাস্কুলাইনের প্রাইমারি স্টেজে ডিভাইন ফেমিনাইন। তুমি ফ্রেন্ড আজকে কিন্তু একদম ইমোশান ইউজ করছো না, তুমি লজিক্যাল মাইন্ড ইউজ করছো। আজকে প্রায় সময় তুমি এই ব্যক্তির করণীয় ঘটনাগুলোকে রিমাইন্ড করে যাচ্ছ। এই ব্যক্তি কিভাবে তোমাকে ধোঁকাধারি করেছিল, কি উল্টোপাল্টা ব্যবহার করেছিল। যদি তোমাদের রিইউনিয়ন হয়, তুমি কিন্তু ওই টপিক নিয়েই কিন্তু তোমাদের একটা ফাইটিং হওয়ার চান্স রয়েছে। কি তুমি ওই বিষয়গুলো জানার চেষ্টা করছো, অনেক বিষয় রয়েছে। ব্যক্তি একটা ঝামেলা ক্রিয়েট করে নিয়েছে, যেটা তোমার এখনও পর্যন্ত মনের মধ্যে হাজার প্রশ্ন রয়েছে, সেগুলোই কিন্তু রিমাইন্ড করে যাচ্ছ এবং তুমি উত্তর খোঁজার চেষ্টা করছো আজকের দিনে। অতীতে যে সকল ঘটনাগুলো ঘটে গেছে, ব্যাক অফ মাইন্ড ক্লিয়ার রেখেছো। রিউনিয়ন যদি হয় তো অবশ্যই ব্যাক অফ মাইন্ড ক্লিয়ার, যেই ব্যক্তিই তোমার মাস্কুলাইন তোমার, এটা একটা কনফার্ম যেন তোমার ভেতর থেকে একটা যেন শান্তি ফিল করাতে পারে। এবং তুমি অনেক বিষয়ে তোমার ক্লিয়ার হয়ে গেছে, এই মানুষটার বিষয়ে, জার্নির বিষয়ে। এবং তুমি কিন্তু এই ঘটনাবলীগুলোকে মনকে শান্তি করার জন্য জানতে চাও উত্তর, এবং সেগুলো নিয়ে হয়তো মাস্কুলাইনের সঙ্গে তুমি হয়তো জিজ্ঞাসাও করতে পারো, কি নিজের থেকেও বিষয়গুলো কিন্তু আজকে ওই বিষয়ে কিন্তু পুরোপুরি তোমার মন লেগে থাকবে। এবং একদম ওইগুলো নিয়েই তো মনের মধ্যে একটা অ্যান্সার খোঁজা, কি ঝামেলা হয়। যে মাস্কুলাইনের সঙ্গে আমি একটু আগে বললাম, যদি রিউনিয়ন হয়ে থাকে তোমাদের মাস্কুলাইনের সঙ্গে, কিন্তু ওই পয়েন্টটা নিয়ে বা ওই বিষয়গুলো নিয়ে একটা হয়তো ফাইটিং হতে পারে। এবং তুমি কর্মে ফোকাস করতে চাও, নিজের উপর ফোকাস করতে চাও, বা আজকে হয়তো কর্মে কি মেডিটেশান করো বা ইনার ওয়ার্ক করো, সব কিছুতে তোমার কিন্তু মন লাগতে পারে। তুমি তোমার কর্মেও কিন্তু মন লাগাতে পারো।
একাধিক বিষয়ের অ্যান্সার তোমার নেই, এইগুলো তুমি জানার চেষ্টা করছো নিজেকে শান্ত করে। তুমি জানো খুব ভালো করে যে তোমার ভেতরে একটা বিবেক রয়েছে, তাকে সব কিছু বলতে হবে রাইট রাইট, না হলে হবে না। এতেই তোমাকে অশান্তি ফিল করে, তার জন্যই তুমি প্রচুর ওভার থিঙ্কিং করো, কারণ প্রত্যেকটা বিষয়কে তুমি বুঝতে পারো, তোমার সেন্সার পাওয়ার খুব স্ট্রং, তোমার ইনটিউশন পাওয়ার খুব স্ট্রং, তার জন্যেই তুমি কিন্তু ওভার থিঙ্কিং করে যাও বিষয়গুলো নিয়ে। আর সেই ওভার থিঙ্কিংয়ের হাত থেকে বাঁচার জন্য তুমি এই বিষয়গুলো অ্যান্সার খোঁজার চেষ্টা করছো। ফিউচার নিয়ে চিন্তিত রয়েছো যে ফিউচার কী হবে আমার কোনো ঠিক নেই, অন্ধকারই দেখতে পাচ্ছ, তাই ভাবা তুমি ছেড়ে দিচ্ছ এই মুহূর্তে। কনফিউশনে রয়েছো, হয়তো তুমি বিবাহিত হতে পারো, তোমার হাজব্যান্ড ওয়াইফ রয়েছে, বা হয়তো আদার্স কোনো অপশান রয়েছে তোমার কাছে, তা সত্ত্বেও তোমার মন কিন্তু ওই ব্যক্তির প্রতি, কারণ প্রচুর নেগেটিভ ব্যবহার করেছে, তুমি দিশা খুঁজে পাচ্ছ না যে নেক্সট কী হতে পারে। মানুষটার কথা ভাবতে গেলে, পরিবারের কথা ভাবতে গেলে তোমাকে প্রচুর হার্টব্রেক ফিল করায়, বাট তুমি ভিক্টরি এই মানুষটাকেই চাও যে সব কিছু ঠিক হয়ে যাবে, এ ব্যক্তি আমার হয়ে যাক, বিয়ে হয়ে যাক, এই ব্যক্তি স্টেবল একটা সম্পর্ক তৈরি করুক, এবং তুমি চাইছো এর পরিণাম যেন একটা হ্যাপি ম্যারেজ হয়, মোটামুটি তুমি এই রকম একটা চাইছো। আর সেই জন্যই তুমি আপ্রাণ চেষ্টা করে যাচ্ছ নিজেকে নিজে, মানে মানুষ মনের মধ্যে যে একাধিক প্রশ্ন, সেগুলো অ্যান্সার দিয়ে নিজেকে একটা ঠান্ডা করা, একটা শিথিল করা, একটা হিল করা, এইগুলো কিন্তু তুমি চেষ্টা করে যাচ্ছ। বেশ পজিটিভ রয়েছো, এবং মানে ডিপ ডাউনে নেই, ডিপ ডাউন থেকে একটা ব্যালেন্স তোমাকে ফিল করাচ্ছে, ভাবছো তুমি অনেক কিছু বিষয় নিয়ে, কেরিয়ার নিয়ে, এবং এই ঝামেলাগুলোর সমাধান করার চেষ্টা করছো, যেটা তোমাকে বারবার ওভার থিঙ্কিংয়ের মতো নেগেটিভ এনার্জিতে টেনে নিয়ে যাচ্ছে, যে বিষয়গুলো সেইগুলোকে ক্লিয়ার করতে চাইছো মাইন্ডের মন থেকে। আমি দেখো মাস্কুলাইনের কী অবস্থা, মাস্কুলাইন আজকে নিজেকে পজিটিভ রেখেছে, হয়তো তোমার কাছে সে একদম স্যারেন্ডার করে দিয়েছে এই মুহূর্তে, এবং তার জন্যই তুমি সুযোগ একটা পেয়েছো যে এই সময় এই ব্যক্তির কাছ থেকে সব কিছু ঝালিয়ে নিতে হবে, যে কেন করেছিল, কী ব্যাপার, হাজার প্রশ্ন তুমি করতে চাও। এই ব্যক্তি নিজেকে পজিটিভ রেখেছে, কিন্তু স্যাড রয়েছে। কেন স্যাড রয়েছে? ফায়ার এনার্জি, আজকে ইগো রাগও দেখাতে পারে এই ব্যক্তি, কিন্তু ইগো রাগও দেখাতে পারে, এবং জাস্টিস দেওয়ার জন্য এসেছে। তোমাদের অনেকের রিইউনিয়ন কিন্তু হয়েছে বা হতে পারে, এবং কমিউনিকেশান যদি হয় ব্যক্তির সঙ্গে, অবশ্যই এই বিষয়টা হয়ে যায়। তোমাদের রিইউনিয়নের ক্ষেত্রে এটা কিন্তু সবথেকে বেশি রেজোনেট করবে, এবং যদি রিইউনিয়ন নাও হয় তো একাধিক বিষয় কোনো ড্রিমের মাধ্যমে হলেও কিন্তু তুমি জানার চেষ্টা করছো। জাস্টিস এই ব্যক্তি কিন্তু দিতে চায়, একটা শুরু অবশ্যই চায়। তোমাদের প্রাইমারি স্টেজে রিইউনিয়ন কিন্তু অবশ্যই হয়েছে বা হতে চলেছে এই রকম, এবং এই ব্যক্তি অতীত নিয়ে দেখছে, এবং তোমাদের সম্পর্কে কোনো লেডির ভূমিকা রয়েছে যে ব্ল্যাক ম্যাজিক প্রয়োগ করে রেখেছে, যার কারণে তোমাদের সম্পর্ক ব্লক হয়ে গেছে এক জায়গায়, বা একদম একাধিক সমস্যা এসে দাঁড়িয়ে গেছে। নেগেটিভ এনার্জি প্রয়োগ করেছে। কোনো লেডি এই সম্পর্ককে একদম চায় না, সে পুরোপুরি হয় না যে দুজনকে আলাদা করে মাঝখানে পুরো কাবাব মে হাড্ডি হয়ে দাঁড়িয়ে আছে, যাতে তোমার দুজন এক না হতে পারো, এই রকম কিন্তু অবস্থায়। আর এই ব্যক্তি কিন্তু তোমাকেই চায়, আর তোমার সঙ্গে হতে পারে লুকিয়ে লুকিয়ে কথা বলে, এই যে লেডি রয়েছে তার হাত থেকে নিজেকে বাঁচানোর চেষ্টা করে, এমনও হতে পারে। ঠিক আছে ফ্রেন্ড, তবে আজকে প্রাইমারি স্টেজে বেশ ব্যালেন্সে, এবং তোমাদের রিউনিয়ন হতে পারে, হয়তো কয়েক ঘন্টার মধ্যে বা কয়েক দিনের মধ্যে, মানে প্রায় ধরে নাও 6 ঘন্টা বা 6 দিনের মধ্যে তোমার কিন্তু, যাদের রিউনিয়ন হয়নি তোমাদের কিন্তু হতেই পারে ফ্রেন্ড। আর যাদের হয়েছে তো একটু সাবধানে থাকো, এই ব্যক্তি ফায়ার এনার্জিতে রয়েছে নিজের পাওয়ারে, আর তুমি কিন্তু আজকে প্রচুরভাবে একটা সুযোগ পেয়ে গেছো ব্যক্তির কাছ থেকে জানার, বাট খুব বেশি প্রেশার দেবে না, কারণ অতীতের অনেক বিষয় থাকে, কাট করে দেওয়া বুদ্ধিমানের কাজ। এই ব্যক্তির কাছে রাইট অ্যান্সার তুমি পাবে না, আমি তোমাকে গ্যারান্টি দিয়ে বলবো, কারণ ওই ব্যক্তিকে দিয়ে করানো হয়, ওই ব্যক্তিও বুঝতে পারি না, পরে গিল্টিতে চলে যায়, কারণ ব্যক্তিকে দিয়ে করানো হয় যাতে তুমি নিজের উপর ফোকাস করো, তার জন্য এই ব্যক্তির কাছে সঠিক অ্যান্সার পাবে না, ঘুরে ফিরে এদিক ওদিক করে বিষয়টা আরও জটিল হয়ে যাবে। হ্যাঁ না ফ্রেন্ড? তো তার জন্যই তুমি কিন্তু ততটাই জানার চেষ্টা করো যতটা না জানলে নয়, যে নিজেকে হিল করে নাও, সব থেকে বুদ্ধিমানের কাজ নিজেকে হিল করে নাও। এই ব্যক্তি যে ফায়ার এনার্জিতে রয়েছে, ফাইটিং হয়ে যাবে তোমার দুজনের। হ্যাঁ না ফ্রেন্ড? এবার আমি দেখব মিডল স্টেজে কী চলছে ডিভাইন ফেমিনাইন এবং মাস্কুলাইনের। মিডল স্টেজে ডিভাইন ফেমিনাইন এবং মাস্কুলাইনের বর্তমান কারেন্ট ফিলিং। মিডল স্টেজে ডিভাইন ফেমিনাইন এবং মিডল স্টেজে ডিভাইন মাস্কুলাইন। মিডল স্টেজে ডিভাইন ফেমিনাইন কেমন অবস্থায় রয়েছো? তুমি নিজের পাওয়ারে রয়েছো। এই যে একটা ব্যালেন্স বিষয়টা যে চলে এসছে ফুল মুনের পর থেকে, তোমরা অনেকে অনুভব করছো, কিন্তু একাধিক সমস্যাগুলো তোমাকে পেন দিচ্ছে, মানে তুমি আর ডাউনে যাচ্ছ না, সেই যে রাতভর কান্না, না খেয়ে দিয়ে যে থাকা,
সেই বিষয়টা নেই, ব্যালেন্স ফিল করছে, তুমি চাইলেও যেতে পারছো না। এমন একটা এনার্জি শিফট হয়েছে, আর এই এনার্জিগুলোকে শরীরের সঙ্গে নিজের সঙ্গে ম্যাচ করে নিয়ে আমার আপ্রাণ চেষ্টা করো, তবে গিয়ে তুমি এই এনার্জিগুলো ফিল করতে পারবে। না হলে ফ্রেন্ড এসে চলে যাবে, তোমাকে ক্যাচ করে ধরে নিতে হবে, নিজের মধ্যে অবজার্ভ করে নিতে হবে, একটা তার সঙ্গে ম্যাচ করে নিতে হবে, হ্যাঁ না ফ্রেন্ড? তোমাদের অনেকের এই যে বিশেষ করে যারা তোমরা অনেকটা হিল ছিলে বা হয়েছে তোমাদের কর্মার ল্যাগেজ অনেকটা কম রয়েছে, কি কার্মিক কোনো কটগার্ড হয়ে গেছে তোমার সঙ্গে, তোমাদের ক্ষেত্রে কিন্তু এইবারে ফুল মুনের এনার্জি কিন্তু এই ব্যালেন্সের এনার্জি ভালোভাবে শিফট হয়ে গেছে, তার জন্য এতটা কিন্তু ব্যালেন্স ফিল করাচ্ছে সবাইকে, হ্যাঁ না ফ্রেন্ড? তার উপর রিউনিয়ন মাস্কুলান এলে তো এমনিতেই ফুল ব্যালেন্স হয়ে যায়, তাই না ফ্রেন্ড? এটা একটা খুশির ব্যাপার থাকে। তো এই হচ্ছে মিডল স্টেজে ফ্রেন্ড, তুমি অনেকটা পজিটিভ রয়েছো, নিজের হিডেন পাওয়ারকে জানার চেষ্টা করছো, কিন্তু মনের মধ্যে একটু স্যাড রয়েছে। তুমি কিন্তু ঈশ্বর আল্লাহর সঙ্গে অ্যালাইন হওয়ার আপ্রাণ চেষ্টা করছো, বা ইনার ওয়ার্ক মেডিটেশান কিন্তু প্রায় তুমি এখন করছো, আর ব্রেক করছো না। তোমরা কেউ ব্রেক করবে না, তোমরা কমও যদি করো না, এটা করে রাখবে, কারণ ব্রেক হলে আবার নতুন করে সেখান থেকে শুরু করতে হয়, এই বিষয়টা হয়ে যায়। যেমন না, গাড়ি চলতে চলতে যখন তুমি দাঁড় করিয়ে দাও, তারপর আবার তাকে স্টার্ট করতে যে একটা ফোর্স দিতে হয়, ঠিক সেম বিষয়। চলছে তো চলেই যাচ্ছে, কোনো অসুবিধা নেই, সে কম হোক বেশি হোক, একটা গড়ছে, হ্যাঁ না? এই রকম ইনার ওয়ার্ক বিষয়টা এরকম, থামিয়ে দিলে, দাঁড় করে দিয়ে 4-5 দিন গ্যাপ দিয়ে দিলে তখন কিন্তু সমস্যা হয়। 1 দিন কি 2 দিন গ্যাপ, এর অধিক গ্যাপ দেবে না, ঠিক আছে? তুমি ইনার ওয়ার্ক করছো, নিজের হিডেন পাওয়ারকে জানার চেষ্টা করছো, এবং হয়তো কিছু এই যে ফায়ার এনার্জি, হ্যাঁ না, একটা স্যাড এলন, রাগ, ইগো, অনেক কিছু বিষয় রয়েছে, তুমি অতীত নিয়ে ভাবনা চিন্তা করছো, এবং ফিউচারে তুমি কি সংশয়ে রয়েছো, অতীত নিয়ে ভাবছো এবং ফিউচার দুটো। প্রেজেন্ট তো এখন ভাবনা বেশি কিছু নেই তোমার, হচ্ছে ফিউচার নিয়ে এবং পাস্টে দুটো বিষয় নিয়ে ভেবে যাচ্ছ। ফিউচার নিয়ে সংশয় রয়েছে যে এই সম্পর্কে ভিক্টরি কি হবে, কিন্তু তুমি কোথাও যেতে চাইছো, বা এমন হতে পারে তুমি চাও এই মাস্কুলান আসুক, তোমাদের হয়তো মানে একটা দেখাও হতে পারে, এরকম সামনাসামনি দেখাও হতে পারে, পারিবারিক কোনো বিষয়ে হতে পারে, মাস্কুলানের কোনো পারিবারিক বিষয় বা তোমার কোনো পারিবারিক বিষয়, যেটা নিয়ে তোমার একটা অশান্তি ফিল করাচ্ছে বা একটা ঝামেলা তোমাকে ফিল করাচ্ছে। তুমি লজিক্যাল মাইন্ড ব্যবহার করছো, তোমার ব্যালেন্সে চলে এসছো না ফ্রেন্ড, তার জন্য কিন্তু এখন লজিক্যাল মাইন্ডকে তোমরা ব্যবহার করতে পারবে, কারণ এই যে প্রাইমারি স্টেজেও কিন্তু ফেমিনাইন লজিক্যাল মাইন্ড ব্যবহার করছে। এবং জাস্টিস তুমি চাও, যে তুমি প্রচুর প্রোভাইড করেছো, কিন্তু মাস্কুলাইন অন্য কাউকে প্রায়োরিটি দিয়ে তোমাকে প্রচুরভাবে ইগনোর করেছে, এবং তার জন্য তুমি চাইছো যে জাস্টিস হয়ে গেলেই বাঁচি। এবং অবশ্যই তোমাদের সম্পর্কে কোনো লেডির পাওয়ার থাকতে পারে, কোনো নেগেটিভ এনার্জি থাকতে পারে, এটা তোমার মনে হয়, আর সেটা নিয়েও তুমি কিন্তু চিন্তিত রয়েছো। আর তার কারণেই এ হচ্ছে লেডি, যে তার পরিবারের কোনো সদস্য বা তার ওয়াইফ হতে পারে, তার মা হতে পারে, এরকম। এবং তুমি সেই জন্যই একটা সংশয় রয়েছে যে ফিউচার ভিক্টরি হবে কিনা, সেই জন্য সংশয়ে তুমি রয়েছো। আর তুমি চাও মাস্কুলান তোমার কাছেই চলে আসুক, তুমি আপ্রাণ চাও, এ স্বাভাবিক, মাস্কুলান তোমার সোলের আধা পার্ট, তো তুমি চাইবেই যে সে ব্যক্তি তোমার কাছেই আসুক, হ্যাঁ না? তো কার্মিক কাউকে যদি বিয়েও করে, তাও তোমার মনে হয় যে কার্মিককে ছেড়ে দিয়ে তোমার কাছে চলে আসুক। কিন্তু এইখানটাতে ফ্রেন্ড, তোমরা অনেকে তো বিবাহিত রয়েছো, যে কার্মিককে ছেড়ে দিলে সেটাও একটা কর্মা চলে আসে। যদি তোমার দুজনের মানে ওই কার্মিক সার্কেল এন্ড হয়ে তোমার দুজনের যদি হারমোনিয়াস ইউনিয়ন থাকে, তো অবশ্যই তোমার চাওয়ার দরকার নেই, তোমার ঈশ্বর আল্লাহ তোমাকে এমনিতেই এই ব্যক্তিকে এনে দেবে। তুমি ইনার ওয়ার্ক করো, তুমি নিজের কাজগুলো করো, হ্যাঁ না ফ্রেন্ড? বেশি ক্রেভিংয়ে থাকবে না, অপেক্ষায় থাকবে না। ওই ব্যক্তির সঙ্গে যা কিছু করো, তুমিও ডিভাইন দ্বারা নিয়ন্ত্রিত, মাস্কুলাইনও ডিভাইন দ্বারা নিয়ন্ত্রিত, যা কিছু করছে স্বয়ং ডিভাইন কিন্তু করাচ্ছে, যাতে তুমি নিজের উপর ফোকাস করো, হ্যাঁ না ফ্রেন্ড? তো এই জন্যেই কিন্তু বেশি কিছু এই বিষয়ে ভাববে না, যে সে কাউকে বিয়ে করে রেখেছে, তার সংসার আছে, কি হবে না হবে। কার্মিকদের চিন্তাভাবনা নিয়ে কখনোই এই জার্নিকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়। তোমাকে পুরো হিল হতে হবে, ইনার ওয়ার্ক করে নেগেটিভ এনার্জি সাইড করতে হবে। বডি লেভেলে কার্মিক জগতে অন্য কারোর সঙ্গে থাকতে পারে, বাট এই সোল লেভেলে এই সবসময়ের জন্য তুমি আর এই ব্যক্তি জুড়ে রয়েছো, এই দুটো আঙুলের মতো একটা হাতেই জুড়ে রয়েছে। কিন্তু দেখতে গেলে কার্মিক জগৎ এই দিক দিয়ে দেখা যায়, কিন্তু সোলের 3D দিক থেকে দেখা যায় এইভাবে, হ্যাঁ না, কার্মিক জগৎ দিয়ে। আর এইটা হচ্ছে সোল লেভেলে, 5D লেভেল থেকে দুজনে কিন্তু এক, আর কার্মিক জগৎ থেকে 3D জগৎ থেকে দুজনে কিন্তু আলাদা। কিন্তু তুমি স্পিরিচুয়াল, তোমাকে সবসময় 5Dতেই থাকতে হবে, তোমাকে 3Dতে থাকা যাবে না, হ্যাঁ না ফ্রেন্ড? এই হচ্ছে 5Dতে থেকে তোমাকে দেখতে হবে যে তোমার দুজন আলাদা নাও, তাহলে তুমি কেন ভিন্ন ভাবতে যাবে? অন্য বডিতে রয়েছে, থাক। এই আঙুলটা
হয়তো সে লুকিয়ে গেল, এই ব্যক্তি দূরে, তাহলে এ কি ভেবে কাঁদতে থাকবে? সে জানে যে এই ব্যক্তি কোথাও যাবে না, একটা ডিস্টেন্স পর্যন্ত যেতে পারবে আর কোথাও যাবে না, কারণ এই আমার যে কোনো সময় আমি আমার কাছে চলে আসতে পারি। আর ঈশ্বর আল্লাহর দ্বারা নিয়ন্ত্রিত, তোমার বডিকে তোমার মস্তিষ্ক নিয়ন্ত্রণ করছে, তোমার এই আঙুলগুলোকে মস্তিষ্ক নিয়ন্ত্রণ করছে। তুমি নিজে আঙুলকে হলিয়ে দেখো না ফ্রেন্ড, দেখতে দেখতে রিডিং, হ্যাঁ না, তুমি নিজেই দেখো তোমার মস্তিষ্ক নিয়ন্ত্রণ করছে। তার মানে এই ব্যক্তিকে দোষ দিয়ে লাভ নেই, এই ব্যক্তিকে দোষ দিয়ে লাভ নেই, মস্তিষ্ক নিয়ন্ত্রণ করছে আর একে অপরকে দোষারোপ করে যাচ্ছ, হ্যাঁ না ফ্রেন্ড? তো বিষয়টাকে বুঝতে হবে। তুমি যতক্ষণ না এই 3D নজরকে হাঁটিয়ে 5Dতে আসছো, তত সময় ট্রিগার কিন্তু চলতে থাকবে, এক্সাম চলতে থাকবে। এইখান নজরকে হাঁটিয়ে এইখানে নজরকে ট্রান্সফার করার নামই টুইন ফ্লেম জার্নি কমপ্লিট হওয়া বা ফুল আওয়েকেন হওয়া। একদম সিম্পল ব্যাপার, বুঝতে পারছো ফ্রেন্ড? এবং তোমাকে এই 3Dর প্রত্যেকটা বিষয়কে ইউজ করতে হবে, কোনোভাবে ডাউনে যাওয়া যাবে না, থাকতে হবে। যতদিন আমাদের টাইম রয়েছে সেই পুরো টাইম কমপ্লিট করতে হবে, সব কিছুকে তোমাকে একসেপ্ট করতে হবে, বাট ডাউনে যাওয়া যাবে না, এইটাকে শিখতে হবে। এবং তোমার মেন্টালিটিকে, যেহেতু স্পিরিচুয়াল জার্নি, তাই তোমাকে 5Dতে অবশ্যই শিফট করতেই হবে। এবং যে আপার স্টেজে রয়েছে ফ্রেন্ড, তারা হচ্ছে দেখবে 5D, কিন্তু 5Dতে গিয়ে তারা শিফট হয়ে গেছে। তার জন্য সে খুব ভালো করে জানে যে ব্যক্তি যা করছে করুক, এ থার্ড পার্টি কেন, 36 পার্টিতে গেলেও তার কিছু মনেই হবে না, ওই ব্যক্তি ঘুরে ফিরে আবার তোমার কাছে চলে আসবে। কারণ তুমি মস্তিষ্কের সঙ্গে, তুমি যে আঙুল ধরে নাও তুমি ফেমিনাইন, তুমি মস্তিষ্কের সঙ্গে কানেক্টেড থাকো, তোমার ঈশ্বর আল্লাহর সঙ্গে কানেক্টেড থাকো। তুমি বলো যে যা করছে তুমি ওকে নিয়ে আসো, তুমি একে যদি টানতে যাও ওই ব্যক্তি আসবে না, ওর নিজস্ব নেই, কোনো ক্ষমতা নেই। তুমি মস্তিষ্কের কাছে গিয়ে প্রার্থনা করো যে এই ব্যক্তিকে আমার কাছে এনে দাও, তাহলে মস্তিষ্কই তোমার কাছে এনে দিতে পারে, এই ব্যক্তি আসার কোনো ক্ষমতা নেই। কি কথা বললাম বুঝতে পারলে? আর মস্তিষ্ক হচ্ছে আর কেউ নয়, তোমার ঈশ্বর আল্লাহ। তাই তোমাকে ঈশ্বর আল্লাহর সঙ্গে কানেক্ট হতে হবে, 5D লেভেলে কানেক্ট হতে হবে, তোমার সোলের সঙ্গে ঈশ্বর সঙ্গে অ্যালাইন হতে হবে। আগে রিইউনিয়ন হয় ঈশ্বরের সঙ্গে, তারপর হচ্ছে তুমি সেই ব্যক্তির কাছে গিয়ে তো, তোমার ঈশ্বর আল্লাহর কাছে গিয়ে তো প্রার্থনা তুমি করবে, সেখানেই করলে তারপর তুমি কিন্তু আর যখন তোমার ঈশ্বর আল্লাহ তোমার কাজে বা তুমি যা কিছু পারপাস নিয়ে এসেছো, কি তোমার ডেস্টিনিতে যা রয়েছে সব কমপ্লিট যখন তুমি করে দাও, আবেদন হয়ে যাও, তখন তোমার ঈশ্বর কিন্তু এই ব্যক্তি সে যেখানেই থাকুক বলে চলে আসো, 1 সেকেন্ড টাইম লাগবে না চলে আসতে। আর যতক্ষণ না তুমি নিজে সেই প্লেসে পৌঁছাচ্ছ, তত সময় ব্যক্তিকে কোনোভাবে তোমার কাছে আসতে দেবে না, সে দূরেই থাকবে, আসবে চলে যাবে, আসবে চলে যাবে, পার্মানেন্ট হওয়ার সম্ভাবনা কম। কি কথা বললাম বুঝতে পারলে তো ফ্রেন্ড? একদম সরলভাবে বিষয়টাকে বোঝার চেষ্টা করো, জটিলভাবে নেবে না। যতদিন না তুমি এই নজর থেকে এখানে হাঁটাচ্ছ, ততদিন পেন তোমাকে ঝেলতেই হবে। আর তুমি ইনার ওয়ার্কের দ্বারা এই ভাবনাটা আর রাখার দরকার নেই যে মানুষটা কার কাছে আছে, কি করছে না করছে, এত কিছু ভেবো না। তুমি পয়েন্টে চলে যাও, ব্যক্তির কাছে চলে যাও যে অ্যাকচুয়ালি তোমাকে সব কিছু দেবে। ঠিক আছে ফ্রেন্ড? তো এই যে ভাবনা নিয়ে রয়েছো বা তোমার খুব চাপ ফিল হচ্ছে, কোনোভাবেই করার দরকার নেই। ইজি এই জার্নি না হয় খুব পেনফুল, খুব কঠিন জার্নি। ঠিক আছে ফ্রেন্ড? আমি দেখবো তোমার মাস্কুলাইনের কী চলছে। তোমার মাস্কুলাইন রিইউনিয়ন হতে পারে ফ্রেন্ড, এই ব্যক্তি প্রোভাইড করতে চায়, এই ব্যক্তি সংশয়ের মধ্যে রয়েছে, চাপের মধ্যে রয়েছে প্রচুর, কিন্তু এই ব্যক্তি প্রোভাইড একটা করতে চায়, তোমাদের রিইউনিয়ন হতে পারে। অবশ্যই এই ব্যক্তি মানে তোমাকে কোনোভাবে ছাড়তে চায় না। আর এই ব্যক্তি এই সময় কর্ম নিয়ে ভাবছে, তার কেরিয়ার নিয়ে কিছু ভাবনা চিন্তা করছে এই ব্যক্তি, বা হয়তো কেরিয়ারে কিছু করতে চাইছে, নিজেকে পজিটিভ রাখার চেষ্টা করছে এবং তোমাকে কোনোভাবে ছাড়তে চায় না। এই যে সংশয়ের মধ্যে রয়েছে না, কারণ কিছু একটা আঘাত পেয়েছে এই ব্যক্তি, কোনো হয়তো থার্ড পার্টিকে নিয়ে ঝামেলা ক্রিয়েট করেছিল, সেইখানে একটা চোট পেয়ে গেছে এই ব্যক্তি, তার জন্য তোমার কাছে আসতে চাই, কারণ তোমার কাছে শান্তি খুশি পাওয়া যায় এবং নিজেকে ব্যালেন্স করার চেষ্টা করছে। হতে পারে তোমার মাস্কুলাইনের লোয়ার চক্রগুলো ডিসব্যালেন্সে রয়েছে, থার্ড পার্টি রয়েছে ফ্রেন্ড, এই ব্যক্তির থার্ড পার্টি রয়েছে যে এই রকম হালে তাকে বানিয়ে ছেড়ে দিয়েছে। সোল সার্চ করছে কিন্তু এই ব্যক্তি, এবং কারোর সঙ্গে ইমোশনালিভাবে জুড়ে নেই। এই যে মাস্কুলাইন কোনো দিন কারোর সঙ্গে ইমোশনালিভাবে জুড়ে না, কেবল ফেমিনাইন বাদে। তুমি 100% শিওর থাকো, আর যা কিছু করে ওগুলো দেখাবা, ও নিজেও জানে যে আমি কি করে যাচ্ছি। একদম ইমোশনালিভাবে জুড়ে না, ওই ব্যক্তি মস্তিষ্ক দিয়ে জুড়ে, কারণ এই ব্যক্তি যত দিন না আবেগন হচ্ছে, ওই ব্যক্তির ইমোশন পার্ট পুরো ব্লক থাকে। তার জন্য কেরিয়ারের সমস্যা, তার জন্য ফ্যামিলির সমস্যা, নিজের লাইফের সমস্যা, কারোর সঙ্গে লাভ যদি করে সেখানেও সমস্যা, কাউকে বিয়ে যদি করে নেয় সেখানেও সমস্যা থাকে, কারণ এই ব্যক্তি হার্ট চক্র ব্লক করা থাকে, আর হার্ট চক্র ওপেন করে একমাত্র ফেমিনাইন।
ঠিক আছে ফ্রেন্ড, তো যতদিন না আবেকন হচ্ছে, তার হার্ট চক্র ওপেন হলেই এই ব্যক্তি কিন্তু ফুল আবেকন প্রায় হয়ে যায়, আর হলেই সে নিজেকে বুঝে যাবে এবং তখন তোমার কাছে চলে আসবে। আর তার জন্যই হার্ট চক্রকে ব্লক করা থাকে, আর কারোর কেউ এই ব্যক্তির হৃদয় পর্যন্ত পৌঁছতে পারে না, তুমি ছাড়া। হ্যাঁ না ফ্রেন্ড, এটা হচ্ছে মিডল স্টেজে ডিভাইন ফেমিনাইন এবং মাস্কুলাইনের কারেন্ট এনার্জি। আমি দেখব আপার স্টেজে কী চলছে। আপার স্টেজে ডিভাইন ফেমিনাইন এবং মাস্কুলাইনের বর্তমান কারেন্ট ফিলিং। আপার স্টেজে ডিভাইন ফেমিনাইন এবং মাস্কুলাইন। আপার স্টেজে ডিভাইন ফেমিনাইন এবং মাস্কুলাইন। আপার স্টেজে ডিভাইন ফেমিনাইন আজকে প্রচুর রাগ ইগোর মধ্যে রয়েছো, নিজের পাওয়ারে, একদম পুরো নিজের পাওয়ারে কোনো একটা বিষয় নিয়ে প্রচুর রাগ ইগো তোমার হয়ে গেছে ফ্রেন্ড, এবং তুমি কোনোভাবে আর অতীত দেখতে চাও না, আর অতীতে তোমার যাওয়ার কোনোভাবে ইচ্ছে নেই, এবং তুমি কিন্তু নিজেকে পজিটিভ রাখার চেষ্টা করছো, নিজেকে ব্যালেন্স করছো বা ব্যালেন্সে তুমি রয়েছো, অনেকটাই ব্যালেন্সে রয়েছো। গিভ অ্যান্ড টেক তোমার হয়তো রিউনিয়ন যদি হয়, তো মাস্কুলাইনের সঙ্গে কিন্তু গিভ অ্যান্ড টেক একটা চলছে তোমার, এবং অবশ্যই তুমি একটা কোনো নতুন করে শুরু কিছু করতে চাইছো লাইফে, নতুন একটা কিছু শুরু তুমি চাও এবং খুবই ভালোবাসো, মাস্কুলাইনকে খুবই ভালোবাসো, বা তোমার মাস্কুলাইনের প্রতি একটা লাভ ফিল হচ্ছে আজকের দিনে। ব্যালেন্সে তুমি রয়েছো, হয়তো অনেক কিছু বিষয়গুলো রয়েছে, একটা অতীতের ঘটে যাওয়া ঘটনাগুলোও তোমার কিন্তু মনে পড়ছে, এবং তুমি তোমার পাওয়ারে, হ্যাঁ না, তুমি তোমার পাওয়ারে আজকে ফেমিনাইনের দিন খুব ভালো কাটবে, এবং আজকে হয়তো তুমি কিছু শুরু করতে পারো ফ্রেন্ড, সেটাও তোমার কিন্তু মেসেজে এসছে যে তুমি কিছু একটা শুরু করতে পারো। গিভ অ্যান্ড টেক, মাস্কুলাইন তোমার হয়তো কন্ট্যাক্টে থাকতে পারে, বা রিউনিয়ন হতে পারে আজকের দিনে, বা মাস্কুলাইনের সঙ্গে কথা হতে পারে, তুমি কিন্তু ব্যালেন্সে রয়েছো, নিজের পাওয়ারে, আজকে তুমি নিজের পাওয়ারে রয়েছো এবং ইনার ওয়ার্ক করে যাচ্ছ, আর সব কিছুই মানে তুমি হয়তো সকাল থেকে সারাটা দিন একটা ভালো দিন আজকে তোমার কিন্তু কাটবে। ইনার ওয়ার্ক থেকে বা পুজো পাঠ কি ঈশ্বর আল্লাহর আরাধনা তুমি যা কিছু করে যাচ্ছ ফ্রেন্ড, সব তোমার কিন্তু আজকে পুরো রুটিন পুরো কমপ্লিট হয়ে যাবে আজকের দিনটাই। তুমি শুধু নিজের উপর ফোকাস করো, সেলফ লাভে থাকার চেষ্টা করো, ঠিক আছে? আমি দেখবো তোমার মাস্কুলাইনের কী অবস্থা। মাস্কুলাইন আজকে কোনো একটা বিষয় ট্রিগার পেতে পারে, মানসিক কোনো আঘাত পেতে পারে, জোরালো মাপের, সেটা কোথা থেকে আসতে পারে। একাধিক মানুষের সঙ্গে হয়তো মনোমালিন্য চলছে, যদি সেখানে হয়তো সে নিজের উপর একটা তার আত্মবিশ্বাস হারিয়ে যাবে, কি কোনো একটা মানুষের প্রতি তার ভরসা ছিল সেটা হয়তো তার চলে যেতে পারে। তুমি বেশ পজিটিভের থাকবে, বাট মাস্কুলাইনের কিছু একটা কিন্তু চাপ, বা এমন হতে পারে যে কোনো একটা ঘটনা কি কোনো কাজ করতে গিয়েছিল মাস্কুলাইন, তুমি বাধা দিয়েছিলে, বাট এই ব্যক্তি শোনেনি, আজকে চাপে পড়ে গেছে, এবং তুমি ভালো করে বুঝে গেছো যেই ব্যক্তি ঠকে শিখতে জানে, মানে যখনই কোনো না কোনো হাদসা না হওয়া পর্যন্ত এই ব্যক্তি কোনো কথা শোনে না। হতে পারে সেই পয়েন্টে কিছু একটা হাজির হয়ে গেছে, তার জন্য তোমার ব্যালেন্স ফিল হচ্ছে, এবং মাস্কুলাইনের প্রতি প্রেম ভালোবাসা একটা হিলিং দিয়ে এই ব্যক্তিকে কিন্তু তুমি শান্ত করার চেষ্টা করছো, এরকমও হতে পারে। বা কারোর সঙ্গে ফাইট হয়ে গেছে, তোমার কাছে এসে এই ব্যক্তি হিল হচ্ছে, তুমি মোটামুটি আজকে মাস্কুলাইনের প্রতি একটা প্রেম ভালোবাসা একটা হিলিং তোমার কিন্তু থাকছে, এবং এই ব্যক্তির একটা ফাইটিং একটা ঝামেলা তৈরি হয়ে গেছে, এবং হতে পারে সেই তাদের সঙ্গে একাধিক কোনো ব্যক্তি কর্মক্ষেত্রে বা ফ্যামিলিতে তার হতে পারে, যাদেরকে নিয়ে ভবিষ্যতে ভরসা সে করতে পারছে না, কনফিউশনে রয়েছে তাদেরকে নিয়ে, এবং প্রচুর খারাপ কিছু ঘটিয়ে দিয়েছে এই ব্যক্তির সঙ্গে। কর্মক্ষেত্রে সবথেকে বেশি হতে পারে এই ব্যক্তি যদি জব বিজনেস করে, সেই জায়গাতে এরকম কোনো ঝামেলা হতে পারে, সেইখানেই মানসিক দিক দিয়ে কোনো একটা আঘাত এই ব্যক্তি কিন্তু পেতে পারে আজকের দিনে, এবং তার পরিবারের কোনো বিষয় রয়েছে সেটা নিয়েও আইসোলেট ফিল। সব থেকে বেশি কিন্তু কর্মক্ষেত্রে সব থেকে বেশি কিন্তু রেজুনেট করবে যে এই ঝামেলা কোথা থেকে আসছে, হ্যাঁ না, অথবা তার পারিবারিক একটা এনার্জি এসছে, পরিবারে ব্যক্তি বিবাহিত যদি হয়, সে হচ্ছে তার কোনো বাচ্চা রয়েছে কি তার ওয়াইফ, সেখানেই একাধিক মানুষের ইনভলভের জন্য বিশালভাবে একটা ফাইট হয়ে যাবে আজকের দিনে আপার স্টেজে ফ্রেন্ড ডিভাইন হচ্ছে মাস্কুলাইনের হাল কিন্তু খুব খারাপ অবস্থা, মানে একটা কোনো বড় মাপের ট্রিগার আসবে, যেটাতে এই ব্যক্তি কিন্তু চিন্তাভাবনার বদল করাবে, বা সেই মানুষজনকে আর ফিউচারে কোনোভাবে ভরসা করবে না। ঠিক আছে ফ্রেন্ড, তো এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।